নারীরা জাগছে, আর নারীরা জাগছে বলেই সবার পাচ্ছে। আমি চকলেট। তোমারটা আমি বলি দোদমা। আকাশে দিয়ে পুরো আলোর মালা। বাহ, তুমি আমার ফেভারিট মানুষ। এত সুন্দর সুন্দর মেয়ে আছে, ছেলের কাছে যাবো কেন? আমি আমার পরিচালককেও জিজ্ঞেস করেছিলাম যে আমি যদি না করতাম তোমার কাছে কোনো অপশন আছে, ও বলেছিল না। মনে করে করে চালিয়েছি আর কি। চপার। তুমি ভুরু প্লাগ করেছো? আমি ভুরু প্লাগ করি, আমি করাইও। এই যে এত ট্রোলিং হয় তোমাদের, মানে আমাদের ক্ষেত্রেই বলছি, আপনি যে ট্রোলিং হয় সেটা নিয়ে তোমার কি বক্তব্য? এটা তো কেউ জিজ্ঞেস করবে। আমি একটা 5 মিনিট 10 মিনিট ধরে আমার বক্তব্য রাখতে পারি, বা আমি বলতে পারি শ্রীবাকে যদি জিজ্ঞেস করি পাঠা কাটতে বেশি ভালো লাগে না ছাগল, কথায় কি বলবে অনির্বাণ চক্রবর্তীকে? 3 কথা বলতে বলো। আই লাভ ইউ। ওয়েলকাম টু আজকাল ডট। আপনারা ভাবুন, এখন কালী পুজো নয় বা দিওয়ালি নয়, ইন্ডিয়া ম্যাচে জেতেনি, এমনকি কারোর বিয়েও হচ্ছে না। আর সব থেকে বড় কথা যে সরস্বতী পুজোয় কালী পটকা ফাটছে। আপনি ভাবুন কেন হচ্ছে? কারণ নারীরা জাগছে, আর নারীরা জাগছে বলেই সবার ফাটছে। সো ওয়েলকাম টু আজকাল ডট ইন। আমার পাশে শ্রুতি, স্বস্তিকা দি, শ্রেয়া এবং হিমিকা। ওয়েলকাম টু আজকাল ডট ইন। একটা কথা বলো, যদিও এই সিরিজের নাম কালী পটকা, কিন্তু তোমরা তো কেউ কালী পটকা নাও, ওই রকম লাল ছোট টিং টিঙে কেউই নাও। হ্যাঁ, যদিও একসঙ্গে জ্বললে তার আওয়াজটা দারুণ হয়। সো তোমরা নিজেদের বাইরে দম আছে। হ্যাঁ, কিন্তু একটা কথা বলো, আমি যদি বলি তোমাদের নিজেদের যে তোমরা একটা বাজির সঙ্গে নিজেদের কম্পেয়ার করো, তো কি হবে? শ্রুতির থেকে শুরু করি, নিজেকে কি বলবে? আমি চকলেট। তোমারটা আমি বলি দোদমা। একদম। আচ্ছা, এবারে শ্রেয়া, আমি বলবো এই ছোটবেলায় মনে আছে স্বস্তিকাদি ছুঁচো বাজি যে কোথা দিয়ে ঢুকবে কিন্তু কোথা দিয়ে বেরোবে কেউ জানে না, ফেটে যাবে কেউ জানে না। এন্ড হিমিকা বলো দেখি। আমি শেল। ইয়েস, শেলটা নিচে যখন ফাটে প্রচন্ড আওয়াজ হয়, কিন্তু আকাশে দিয়ে পুরো আলোর মালা। বাহ, তুমি আমার ফেভারিট মানুষ। তোমার জন্য রকেট। ইয়েস। বাহ, কার বাড়িতে কখন ফাটবে ওর দিনটা খারাপ। বাড়িতে গিয়ে ফেটলে তো শেষ। হ্যাঁ, তো হয়ে গেল, এই বাজি পর্বটা তো মিটে গেল। আমাকে একটা কথা বলো, যে তোমরা যখন স্ক্রিপ্টটা পেলে, হ্যাঁ, অভিরূপ যখন স্ক্রিপ্টটা তোমাদের শোনালো, তখন ঠিক কোন এক্সপ্রেশনটা হয়েছে? ওয়াও নাকি ইস, কি কোন ধরনের? আমি জানতে চাই সেটা। আরে আমি তো বিশ্বাস করতে পারি না সত্যি আমাকে কাস্ট করবে এরকম একটা পার্টি। আই ওয়াজ লাইক হ্যাঁ সত্যি, মানে এরকম কাস্টিং তো হয় না, বিকজ ওই সফিস্টিকেটেড এলিট সাউথ কলকাতা এসব বলে একটা টোটো চালকের পার্ট, সে বস্তিতে থাকে, এরকম একটা সাবঅর্ডিনেট ক্লাসের চরিত্র তো মানে কেউ ভাবেই না, দেয় না। তো আই ওয়াজ শকড অ্যান্ড ভেরি হ্যাপি যে অভিরূপ আমাকে এরকম একটা কাস্ট করেছে। কিন্তু তোমার বরকে তুমি এই মাফিয়া রাজ চালাতে আগে দেখেছো? আমার বর? হ্যাঁ, সাগর তালুকদার। আমিও ভাবলাম এটা কি আমি জানি না, শ্রুতির বিয়ে হয়ে গেছে। আমরা দেখি এখান থেকে স্কুপ পেলাম। স্বস্তিকাদি শুধু তাই নয়, শ্রুতি কিন্তু এখন হাজবেন্ডের পাশ থেকে তার বউকেও রিপ্লেস করে দিচ্ছে। কিরম কিরম কথা বলছো গো তুমি? সত্যবতী হচ্ছে ও আর কিছুদিন পরে। হ্যাঁ, কিন্তু মানে তার সঙ্গে মানে অন স্ক্রিন রিপ্লেসমেন্ট। বাবা, এর ভয় ভয় খাই দিচ্ছে ব্যাপারটা। কিন্তু স্ক্রিপ্টটা পড়ে আমার উত্তরটা কিন্তু বিপ মারতে হবে। হ্যাঁ, মারবো। হ্যাঁ, কিন্তু একটা কথা বলো, শিবপুরে আমরা তোমাকে দেখেছি, এটা তার আমরা 50% দেখেছি। এখানে একেবারে মাফিয়া বলো বা যাই বলো, পুরো 100%। স্বস্তিকা মুখোপাধ্যায় একটা এমন লুকে যেখানে মেকআপের ছিটে ফোটা নেই, একজন গ্ল্যাম কোশ্চেন যার আছে যে ডিভা, তার মেকআপের ছিটে ফোটা নেই,
সে যখন কথা বলছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখ থেকে লালা পড়ছে, তার মুখ থেকে থুতু ছিটকচ্ছে, মানে কি করে পসিবল হলো? স্বস্তিকাদি, এটা তো শুধু অভিনয় নয়, এটা ভিতর থেকে একেবারে শিকড় থেকে বেরিয়ে আসা। আমি তো বলি নাভি থেকে হ্যাঁ, দেখো চরিত্রের জন্য যেটা দরকার সেটা আমি সবসময় আমার সবটার ওপরেও গিয়ে যদি কিছু থাকে সেটা দেওয়ার চেষ্টা করেছি। আর এই চরিত্রটা যেহেতু আমার মনে হয়েছিল যে যেরকম শ্রুতি বললো যে আমাকে যে কেউ ভেবেছে এই চরিত্রটার জন্য, বা আমাকে কেউ চেয়েছে এই চরিত্রটার জন্য, এটাই আমার কাছে একটা অনেক বড় ব্যাপার ছিল। অ্যান্ড আই ওয়াজ মোর এক্সাইটেড অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে জি এরকম একটা কন্টেন্টকে সবুজ বাতি দেখিয়েছে, মানে এটা যে কেউ করতে চাইছে সেটাই একটা আমাদের কাছে বিরাট বিশাল Plus বিশাল point. একটা অ্যাচিভমেন্ট যে একটা পুরো গোটা টিম এটাকে নিয়ে এগোতে চেয়েছে এবং সেরকম ভাবে কাস্টিং করছে। সো অভিরূপ হয়তো আমাদের অনেক সময় অনেক কিছু করতে বলেও নি, বাট সেটা আমরা করেছি সবাই। আর অফকোর্স তুমি মানে যারা দেখছে কালীপটকা, যেহেতু ওটা রিলিজ করে গেছে, তারা বুঝতে পারবে যে কি পরিস্থিতিতে ওরকম মুখ দিয়ে থুতু লালা সবকিছু বমি সবকিছু বেরোচ্ছে। মোস্ট ফ্লুইডস হ্যাভ বিন। হ্যাঁ, আর ইনফ্যাক্ট আমরা দুজনে ওই সিনটার সময় অনেক কিছু আলোচনা করেছিলাম যে কিভাবে ওটাকে একদমই রিয়েল রাখা যায়। এবং আমি আমাদের ডিওপি শুভদীপকে বলেছিলাম যে খুবই কুৎসিত লাগছে বিষয়টা, কিন্তু এটা যেন ক্যামেরায় ঠিকভাবে ধরা পড়ে, এটা যেন মানে ওই আমার অর্ধেক মুখ রইল বা একটা সাবজেক্টিভ ভাবে বোঝা গেল সেটা যেন না হয়। খুব যদি খারাপ লাগে, আমি চাই যে খারাপ আমাকে ওইভাবে খারাপ লাগুক। আর ডাবিং এর সময় আমি হয়তো অনেক জায়গায় দেখেছি যে কোনো একটা শর্ট যেটা আমার মাথায় আছে যে আমি দিয়েছিলাম ফর আ স্পেসিফিক রিজন, সেটা নেই। আমি অভিরূপকে বলেছি যে আমার আর শ্রুতির ওই থুতু ফেলার শর্টটা তো দেখছি না, বলে আমি তুমি অন্য শর্ট বাদ দিয়ে দাও, কিন্তু ওই শর্টটা তোমাকে রাখতেই নেই। অ্যাবসলিউটলি। কিন্তু আমার যে দর্শক হিসেবে দুটো জায়গা আমি তোমাকে বলবো, তুমি ছাড়া এই ক্যারেক্টারে আর কে আছে? কেউ নেই। নোবডি। না, এটা তো আমি আমার পরিচালককেও জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আমি যদি না করতাম তোমার কাছে কোনো অপশন আছে? ও বলেছিল না। একদমই তাই, আমরা আর জাস্ট কাউকে ভাবতেই পারি না। আমি যখন প্রথম কাস্টিংটা শুনেছিলাম, শুধু হিমিকার যেহেতু ওটা প্রথম বাংলা কাজ, অন্য ভাষায় আগে কাজ করেছে, ও সাউথে কাজ হিন্দিতে কাজ করেছে, কিন্তু ও যেহেতু এখানে আগে কাজ করেনি আর ওর কাস্টিংটাই সবার শেষে ফাইনাল হয়েছিল। তো আমি যখন মিটিং করতে গেছিলাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা বাকিরা কারা, কারণ আমাদের চারজনের 95% সিনস আর উইথ ইচ আদার। একদম একদম। জানতাম যে আমি যতই ভালো অভিনয় করি আর যাই করি না কেন, আমাদের এই চারজন যদি আমরা একত্রিতভাবে যদি পারফরমেন্স লেভেলটাকে ওইখানে না রাখতে পারি, আমি যতই ভালো করে ইন্ডিভিজুয়ালি বা শ্রেয়া যতই ভালো করে ইন্ডিভিজুয়ালি, পুরো সিনের এনার্জিটা নষ্ট হয়ে, সিনগুলো নষ্ট হয়ে, মানে আমি যেখানে চাইছি যে যেভাবে চরিত্রগুলো কো অ্যাক্টরের কাছ থেকে যে রিঅ্যাকশনটা হতো না। আমি অভিরূপকে বলেছিলাম দেখো আমি খুবই খুশি যে তুমি আমাকে কাস্ট করেছো, কিন্তু আমাদের এই চারজনের জ্ঞানটা যদি তুমি সলিড কাস্টিং না করো তাহলে আমি এই কাজটা করতে চাই না, কারণ এই কাজটা হবে ভালো লাগবে না। ওয়ার্কশপ কি হয়েছে? এটার আগে কোনো ওয়ার্কশপ হয়েছে? ওয়ার্কশপ সেরকম নয়, কারণ আমরা রিডিং চারজনই আলাদা আলাদা শহরে ছিলাম, তো আমরা কি গুগল মিট, হ্যাঁ গুগল মিট করেছিলাম, আমরা রিডিং করেছিলাম, আমরা নিজেরা অনেক আলোচনা করেছিলাম। তো আমি বলেছিলাম দেখো এই চারজনের টিমটা সুপার সলিড হতে হবে, কারণ আমি একটা স্ক্রিপ্ট পড়ে তো আমার নিজের তো একটা ভিশন আছে যে আমি এটাকে কোথায় চাই দেখতে। চারজনের মধ্যে একজনও ফেল করলে সেটা অ্যাচিভ করা would have been impossible, ইকুয়েশনটা মিলবে না। যখন ওদের নাম বলেছিল আমাকে অভিরূপ, আমি বললাম যে তুমি আর যাই করো না কেন প্লিজ এই কাস্টিংটা যেন হয়। আর আমার বহুদিনের ইচ্ছে ছিল শ্রেয়ার সঙ্গে কাজ করার, শ্রুতির সঙ্গে কাজ করার। আমি ওদের কাজের খুবই ফ্যান, আমি ওদের সব কাজ দেখেছি। So yeah, same bro. So that is why I was extremely thrilled and I said যে
আমাকে যদি কারোর সঙ্গে কথা বলতে হয় তুমি আমাকে বলো, আমি ব্যক্তিগত তাদেরকে ফোন করে বলবো যে ভাই প্লিজ কর, নাহলে মানে মারা যাবে My God, had this been যে আমি হঠাৎ একদিন সুস্মিতাকে ফোন করলো, before knowing her, she said, please শ্রেয়া শোন না, তোর সাথে আলাপ হয়নি, একটা কাজ হচ্ছে প্লিজ কর। শেষ হবে, হাত থেকে ফোনটা পড়বে। মাথাটা দুম করে ফেটে যাবে। প্লিজ প্লিজ টু টক টু সামওয়ান বাট প্লিজ এদের কেনা যেন করে। সেম যখন আমাকে কাস্টিংটা বলেছিল, I was like, finally I get to work with Swastika Mukherjee and there is Shreya. I'm a big fan of both of their work. নিবিকার সঙ্গে আগে কখনো কাজ হয়নি সেটাও বলো। তো এই কাস্টিংটা has really helped. But we gel so well. একটা organic friendship হয়ে গেছে। এবং সব থেকে ভালো দেখো, একটা পশুর মানে কুকুর বা কিছু আমাদের পেটের যদি কিছু হয়, পায়ে ক্ষত বা কিছু, তাই নিয়ে স্বস্তিকা মুখার্জির পোস্ট করে আমাদের চোখে জল আসে। সেই স্বস্তিকা মুখার্জি মানুষ কোপাচ্ছে, মানে সত্যি ভেবে নেওয়াটা, মানে দর্শক কি কতটা জার্ক হবে এই জায়গাটাতে। আমি রিয়েলাইজ করিনি আমার মধ্যে এরকম লেভেলের ভায়োলেন্স আছে আমাদের মধ্যে, সবার মধ্যে একটা স্ট্রিক তো থাকে। আর আমি তো খুব স্পেসিফিক লোকজনদের মনে করে অথেন্টিক হয়েছে। হ্যাঁ, লম্বা মানে যখন কুপিয়েছো কিছু মুখ মনে এসছে, নাম মনে করে চালিয়েছি আর কি। চপার অথেন্টিক ওই জন্য এত রিয়েলিস্টিক লাগছে, Realistic রিয়েল লাগছে। ইমোশনস এসছে। একদমই তাই। আর তুমি তো বেলাইন থেকেই বেলাইন হয়ে আছো। মিনতি, আমার ছেলে মিনমিনে মিনতি, হ্যাঁ, ক্রাইং বেবিও বলি, ক্রাইং ডলও Crying baby doll। ক্রাইং বেবি ডল। তো এই যে তুমি যে ও যে এত সাংঘাতিক, তোমরা তো বুঝতে পারোনি যে এইভাবে তোমাদেরই ব্যাকস্ট্র্যাপ করে দেবে একটা সময়, কাজ করিয়ে তারপরে সবকিছু নিয়ে ব্যাস। তুমি এটা বলে দিলে? না, আমি স্পয়লার দিইনি, আমি কিচ্ছু বলিনি। মানে আমি স্ক্রিপ্টটা পড়ছি, ভালো লাগছে বাহ সুন্দর লেখা, সুন্দর সিন কনস্ট্রাকশন, then I see what Vinodhi is doing. And I get surprised and all excited. Wow! এই ফিটটা দেখো, নানান ক্যারেক্টার যেগুলো কাজ করেছি না, প্রত্যেকের একটা আর্ট থাকে, নানান কিছু থাকে, এরকম এক্স্যাক্ট অপোজিট আমি কোনোদিন করিনি। আর অ্যাজ অ্যান অ্যাক্টর মানে আই এম অলওয়েজ হাংরি ফর নিউয়ার থিংস। অ্যাকচুয়ালি যত ভাঙতে পারা যায় নিজেকে, হ্যাঁ, ভাঙার থেকেও এখন অবভিয়াসলি ভাঙতে হবে, এরকম সিচুয়েশন যেন আরো আসুক। মানে তোমার দুটো মানে রিভার্স ক্যারেক্টার, যেটা এখানে আর যেটা বিজয়নগরের হিরে তো দেখা যাবে, দুটো রিভার্স ক্যারেক্টার সেটা অবশ্যই কাকাবাবু রিঙ্কু চরিত্র তো একদমই কমপ্লিট, একদম একদম, হ্যাঁ হ্যাঁ এখানে দ্য অ্যাডভেঞ্চার ইজ ডিফারেন্ট। হ্যাঁ, সো দ্যাট ইজ ইট। বাট আমার মানে লেখাটা, চরিত্রের লেখাটা খুব ভালো, সিচুয়েশনস এন্ড মোমেন্টস সত্যি। এন্ড সিন্স উই সিন আই হোপ পিপল আর সিং ইট না, তো তুমি যেটা দেখেছো, তুমি জানো যে কিভাবে প্রত্যেকটা মুহূর্তে নানান কারণে, নানান কন্ট্রিবিউশনে আলাদা আলাদা দারুণ মোমেন্টস তৈরি হচ্ছে। মানে একটা দৃশ্য থেকে আর একটা দৃশ্য কোনো মিল পাওয়া যাবে না, টোটালি রিভার্স। মানে দর্শকও বুঝতে পারবে না যে এখান থেকে এটা কি করে হয়ে গেল। মানে যারা এখনো দেখেননি, আমি তাদের বলবো যে টান টান উত্তেজনার হারহীন ভয় কাকে বলে সেটা কিন্তু এই চার কন্যা বুঝিয়ে দেবে কালী পটকার মতো পেটে। আর তুমি ভুরু প্লাগ করেছো? আমি ভুরু প্লাগ করি, আমি করাইও। এই বাংলাতে তোমার প্রথম কাজ, কিন্তু নিশ্চয়ই তোমার এটা মনে হয়েছে যে আমরা টালিগঞ্জ কিসে সে কম নেই। কি টালিগঞ্জ কিসে সে কম নেই? वो तो मैंने कभी सोचा भी नहीं था। আমার মনে হয় না যে আমরা একদিনও, I have never felt কি আচ্ছা না this is a smaller industry বা কিছু, মানে it has always been, it has all দেখা কি ভালোবাসা, it has always been, মানে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, বিকজ আমি ওরকম ভাষা অ্যাক্টিং করছি যেটা আমি ভাষাটা বুঝতেও পারছো না, তো টু কাম ব্যাক অ্যান্ড ডু আ শো হ্যাঁ, যেটা আমি আমার ভাষায় কথা বলতে পারছি, ইভেন দো ইট ওয়াজ আ লিটল রাস্টেড, লিটল, লেটস জাস্ট ইউজ দ্য ওয়ার্ড লিটল রাস্টেড, যেহেতু ওটা একটু রাস্টেড ছিল আমার, মানে আমি এসে বুঝলাম যে আমার বাংলাটা কতটা রাস্টেড। ওখানে তো মনে হয় আমি তো ভালো ফ্লুয়েন্ট বাংলা বলতে পারি, এখন আমি ভালো ফ্লুয়েন্ট বাংলা বলতে পারি, কিন্তু ওটা রাস্টেড ওই ল্যাঙ্গুয়েজটা এসে টু কাম ব্যাক আর টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ল্যাং যেটা এখন ইউজ হয়। এই পয়েন্টটাতে আমি আসবো। টালিগঞ্জের লাভ গুরুর থেকে কি শিখলে? আমার জীবনে না লাভ আছে না আমার লাভ গুরু দরকার। টালিগঞ্জে তো লাভ গুরু আছে, এই সেটা যে কে? স্বস্তিকা মুখার্জি। এ কি তুমি আমাকে বলনি তো কিছু? আমি কত সিক্রেট বাকি আছে, মানে আমার তো ফ্লিপেরই খবর, নিজের ফ্লিপের খবর
স্কুপ পাচ্ছ তুমি নিজের ব্যাপারে। আমি এই সংক্রান্তে আমার খুবই নম্বর কম, মানে আমি এটা নিয়ে কি করে মানুষকে জ্ঞান দিতে পারবো? কি করছো তুমি? জানি না, আমি বুঝতেই পারছি না বলছো না। কিভাবে হলো? বিষয়টা কিভাবে देखो হলো? स्वस्तिका दीजिए जिनके घर शीशे के होते हैं वो दूसरों के घर पे पत्थर नहीं मारते मारते। এটা ওরকম হয়ে গেল এটা। তো এরকম বলো না প্লিজ। না, আমাদের কাছে তো লাভ গুরু, কারণ যাকে দেখে ভালোবাসা যায়, যাকে দেখে ভালো লাগে, যার কথা শুনতে ভালো লাগে, সেটা তো ডেফিনিশন দাও। That তুমি is. তো বিনতি মতো ফ্লিপ করে গেলে। একদম। এবং সব থেকে বড় যে কথাটা এখানে এটাই খবর হয়, স্বস্তিকা মুখার্জির পাশে কাকে দেখা গেল? আমাকে 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 আমাদেরই দেখা যাচ্ছে। আমরাই দেখছি এখন নিজেদেরকে। আমি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। আমরা আমি কি সবাই বুঝি? একসাথে বসে ভুল প্লাগ করি। এই যে স্ল্যাং এর কথাটা বলছিলে, আমার মনে হয় যে স্ল্যাংটা তো আমরা সবাই কম বেশি ইউজ করি জীবনে, সবাই করি, কিন্তু এইভাবে ওয়েব সিরিজে মহিলাদের মুখ থেকে স্ল্যাং বলানোটা, হ্যাঁ, এবং সেটা অত্যন্ত অ্যাকসেপ্টেন্স যার মারাত্মক। প্রত্যেকটা সিচুয়েশনে যে সমস্ত জায়গায় স্ল্যাংগুলো ইউজ করা হচ্ছে বা হয়েছে, প্রত্যেকটা জায়গায় তার একটা ব্যাপার আছে যে হ্যাঁ এখানে ইউজ করা যায়। তোমরা এই বিষয়, আমরা সবাই স্ল্যাং বলি, কিন্তু ওই সময়ে অনস্ক্রিন স্ল্যাং বলাটা তোমাদের কাছে কেমন ছিল এক্সপিরিয়েন্স? অনেস্টলি মানে আমাদের তো আমার পার্সোনালি আমার তো খুবই ভালো লাগলো। আমরা এটা নর্মালি আমরা যখন when we speak আমরা এইভাবেই তো কথা বলি, আমাদের অন স্ক্রিন ওটাকে বলতে দেওয়া হয় না, বিকজ একটা ইমেজ আছে যে না ছেলেরাই গালাগালি করতে পারে। যদি আমরা এনি হাউস দ্যাট উই গো ইন, মহিলারা অতটাই গালাগালিটা মানে করে যতটা লোকেরা করে। তো মানে আমার জন্য স্পেসিফিকলি এমন কিছু বড় হয়নি যে ও মাই গড আমি, কারণ সব ল্যাঙ্গুয়েজে আমরা বলি কি না কি বলি, মানে ইট ইজ নাও আস্তে আস্তে নর্মালাইজ আমাদের শুরু করে দেওয়া উচিত, কারণ ইট ইজ নট সামথিং দ্যাট ডাজ নট হ্যাপেন। ইট ইজ জাস্ট সামথিং দ্যাট দ্য অডিয়েন্স নিডস টু নো দ্যাট ইটস ওকে টু অ্যাবিউজ, বিকজ যেই সিচুয়েশনে আমরা আছি তুমি ভালো কথা বলতে পারবে না, তোমাকে গালাগালিই করতে হবে। Plus, আমরা গল্পটা যেই সাবঅর্ডিনেট ক্লাসের মহিলাদের নিয়ে বলছি, ওরা তো নিজের ডেইলি লাইফে এভাবেই কথা বলে। তো হ্যাঁ, আমরা আমরা যে বস্তিতে শুটিং করছিলাম, আমরা শুনেছি। হ্যাঁ, তো আমরা শুনিনি সারাদিন, আমরা সকাল থেকে রাত অবধি তো বস্তিতে সময় কাটাচ্ছিলাম। তো আমরা হাসপাতালে শুট করছিলাম ওইখানটায়, আমরা ও। ছিলাম না। হ্যাঁ, তো মানে এদের গল্প বলার জন্য যদি আমাদের নিজের ভাষাটা পাল্টে ফেলতে হয়, তাহলে তো রেপ্রেজেন্টেশনটা ভুল হয়ে যাবে। ঠিক। তাহলে তো ওদের অ্যাকসেন্টটাও তো ঠিক সেইভাবেই বলতে হ্যাঁ, মানে হবে। ওদের গল্পটা তো আমাকে অথেন্টিক্যালি ওভাবেই বলতে হবে। আর এই চরিত্রগুলো যেই গল্পের যেই ধারাতে মানে যেই সিচুয়েশনে রয়েছে, ও যেরকম বললো, তখন তো ভালোভাবে কথাটা বলা যায় না। মানে এই শখটা তার মানে আমাদের একটা ব্যাপারও আছে যে ইংরেজিতে গালাগাল দিলে সেটা খুব শিক্ষিত, খারাপ লাগে। হ্যাঁ, বাংলায় বাংলায় দিলে, ওটাই। বাংলায় দিলে সেটা খুবই হ্যাঁ। মনে হয় যে বাবা কি বলে দিল। অনেক ক্ষেত্রে একটা শব্দে না অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। Correct. সেই জন্য গালাগালটা খুব ইম্পর্টেন্ট জীবনে। আর তোমাকে বড় বড় 5 নম্বর 10 নম্বরের উত্তর দিয়ে মানুষকে বোঝাতে হয় না। কেউ ধরো জিজ্ঞেস করলো যে Too late now. এই যে এত ট্রোলিং হয় তোমাদের, মানে আমাদের ক্ষেত্রেই বলছি আমি, যে এত ট্রোলিং হয় সেটা নিয়ে তোমার কি বক্তব্য, এটা ধরো কেউ জিজ্ঞেস করলো, আমি একটা 5 মিনিট 10 মিনিট ধরে আমার বক্তব্য রাখতে পারি, বা আমি বলতে পারি Correct. পুরো শর্ট সুইট ক্রিস্প Done. ম্যাটার এন্ড অফ ডিসকাশন। একদমই। কমিউনিকেট করে দিয়েছো, হ্যাঁ। কেমন লেগেছে? শেষ। কিন্তু ধরো এমন কিছু ঘটনা, যে ঘটনাগুলো একেবারে গালাগাল দিয়েই বলতে মানে উত্তর দিতে হয়, হ্যাঁ। যেমন একটা আমার ট্রোলিং। খুব ভালো লাগে গো। খুব লিবারেটিং খুবই ভালো লাগে। আর আমি একটা কথা যেটা এখানে অ্যাড করতে পারি যে সৌমিত দেব এবং অ্যাডিশনাল স্ক্রিন প্লে আমাদের লিখেছেন অরিত্র। সো ওরা লিখেছিল স্ক্রিপ্টটা কিছু দিয়ে, তারপরে আমরা সেটাকে একটু করে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলদে, একটু ধনে পাতা আমরা দিয়ে দিচ্ছি উপর থেকে। ইম্প্রোভাইজার প্রেফিক্স সাফিক্স, হ্যাঁ সব কম্পোজিশন নিজেদের হ্যাঁ, এখানে বসি, হ্যাঁ আমি এখানে বসে আছি, এন্ড অফ ডিসকাশন, আমি এখানে বসছি। মানে 1-2 দিন হয়তো অভিরূপ বলছিল এখানে কি এটা মানে তুমি বলতে চাও, আচ্ছা বলো, তারপরে ও হাল ছেড়ে বুঝে গেছে, হ্যাঁ, যে আমরা বলবোই। কেন যাচ্ছে ট্রেনের স্পিডে আমাদের মুখ দিয়ে পড়ছে আর কি সব রত্ন। তোমার আমি শুনছিলাম তুমি বলেছো যে এই সিরিজটাতে আমি আমার জীবনে মনের অনেক শখ পূরণ করে নিয়েছি, যেটা বাস্তবে করতে পারি না। কি রকম সেটা?
যেরকম গালানো গালানো, কাটা কোটা মারপিট করা। গালাগালি দেওয়া মানে সমাজে তো এগুলো আমরা করতে পারি না, একটু রেস্ট্রিক্টেড খুব ভালো লাগে। শ্রীমাকে যদি জিজ্ঞেস করি পাঠা কাটতে বেশি ভালো লাগে না ছাগল? গ্রেট আনসার। এটা সরস্বতী পুজোয় রিলিজ হয়েছে। সরস্বতী পুজো হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন ডে এবং সামনে আসছে ভ্যালেন্টাইন্স ডে, যেটা 14 ফেব্রুয়ারি, অ্যাকচুয়াল ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, তো এই বসন্ত তোমাদের মনে কিভাবে রং আনে? ভ্যালেন্টাইন্স ডেটা তোমাদের কাছে কি কেমন লাগে? আমার ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে এত আমার এত হ্যাংওভার এরকম থেকে ভাবে বললো বেরোনো। শ্রেয়া, স্বস্তিকাদি, শ্রেয়া বললো অ্যানাদার ওয়ার্কিং ডে। আমার জন্য হচ্ছে আমার জন্মদিন ওর একদিন আগে। ও অ্যাডভান্স হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো আমি একা একা মানাই, আমি কেন? একা কোথাও ঘুরতে চলে যাই, কেন? আমি একা যাই। মানে তোমার এটা চয়েস যে তুমি হ্যাঁ, একাই ইয়ে আমি করবে? সবসময় আমার বার্থডেটা একটা সোলো ট্রিপ করে নিই, ওখানে গিয়ে বন্ধু বান্ধব বানাবো। আচ্ছা, হ্যাঁ, আমার এটাই আর সেটাই আমার। স্বস্তিকাদি, তুমি আগে বলো কত ভ্যালেন্টাইন উইশ আসে তোমার? সকালবেলা হোয়াটসঅ্যাপ খোলার পর টিং 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 করে কত উইশ ঢোকে? সাহস করে পাঠাবে না, জুতোর বাড়ি খাবে। আমরা ছোটবেলায় পাঠাবো হয়তো হতো, কিন্তু তুমি যদি এখন বলো আমি ওই দিনটা আমার কাছে মানে কি ভাবে মুহূর্ত। মানে আমার কি ভাবে, হ্যাঁ কি বলছি আমার কি ভাবে আমার ওই দিন কিভাবে আমার কাটে? কাছে কি মূল্য রাখে মূল্য বা কিভাবে কাটে? গুরুপ্লাক। ইয়েস। শ্রুতি, শুধু মিথ্যে কথা যদি বলি, হ্যাঁ। বলো দেখি একটু শুনি, ভালোটা শুনবো। I don't do anything, I go for road trip বললেই কিন্তু না না, I don't go for solo trips, I don't do anything because I don't even remember when is 14th of February, honestly. It makes no difference to me ওটা 14th, 15th or 16th হোক। এগুলো ওনার ছোটদের জন্য ঠিক আছে। তুমি ভালোবাসাকে হারিয়ে যাচ্ছে সত্যি সত্যি? না না না, দেখো, আজকাল কেউ ভালোবাসা করে না। ভ্যালেন্টাইন্স ডেটা একদম ম্যাটার করে। আচ্ছা, why do we have to I give don't a think designated it's a day? দেখো, অনেস্ট ট্রুথ দিচ্ছি, কোনো রোমান্টিক বয়ফ্রেন্ড নেই যে এত কিছু কাজ করবে আমার জন্য, তো আমি নিজেই রোম্যান্স ম্যাচো করে নিই। বয়ফ্রেন্ড তো আছে। কি ম্যাচো বয়ফ্রেন্ড তো আছে, রোমান্টিক না? বয়ফ্রেন্ডই নেই, আমার ছেলের উপর ভরসা উঠে গেছে। কেন? এখন মেয়ে দেখে নিয়েছে না সঙ্গে। এত সুন্দর সুন্দর মেয়ে আছে, ছেলের কাছে যাবো কেন? আমি my কিন্তু gosh! straight, আমি আর কি মারছি গাইস। হাতটা ধরে দিল আমার, এটা বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে এটা। রাস্তা বন্ধ করিস না। এবার একটু শুরু হয়নি। serious I think it is important and I think I will give it more value যে কেউ যদি আমার একটা অত্যন্ত লো ব্যাড ডেতে আমাকে 4টে ফুল কিনে দেয়, এটা আমার কাছে অনেক বেশি More value important. add করবে How sweet. than ভ্যালেন্টাইন্স ডে দিন এসে কিছু একটা বললো। আর আই থিঙ্ক ইট উইল বি বিকাম ভেরি ইরিটেটিং। মানে আমার একটা ভ্যালেন্টাইন্স ডে কার্ড দেয়, ওই এত হাই এক্সপেকটেশন। একটা ক্লিশে লাইন বলছি, লাভ শুড বি সেলিব্রেটেড এভরি ডে, নট জাস্ট অন ওয়ান ডে। তুমি একটা কাজ করো, এই লাভ গ্রুপ আছে তাও দেখি এখানে লাগাবে। আচ্ছা, তোমার বন্ধু, তোমার পছন্দের বন্ধু অনির্বাণ চক্রবর্তীকে এই সিরিজে তুমি কোনো রোম্যান্টিক, আমি ক্রাশ, তোমার ক্রাশ, আমি ক্রাশটা বললাম না। বলবে না কেন? আচ্ছা, ক্রাশ ক্রাশ এই কাটো কেটে ক্রাশ, তোমার ক্রাশ এখান থেকে শুরু করবে। তোমার ক্রাশ অনির্বাণ চক্রবর্তী, গালে কাটা দাগ এবং এটা বিভৎস, রোমান্টিক মুডে নেই, যদিও পরে আছে, পরে আমরা দেখবো তোমার সঙ্গে, কিন্তু এখানে নেই। সেটা তুমি কিভাবে দেখে? দারুণ দারুণ লেগেছে। আর আমার খুবই এটা পছন্দ হয় ওর ব্যাপারে যে একদিকে একে, একদিকে লালমোহন বাবু, এটা তো মানুষে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অনির্বাণকে মানুষে লালমোহন বাবু হিসেবে বা একেন হিসেবে অ্যাকসেপ্টেড, প্রুভেন, সেলিব্রেটেড। But he as an actor is also going out of the way and experimenting constantly. আমি এই জিনিসটাই খুবই বাহবা দেব যে ইউজুয়ালি মহিলাদের নিয়ে শো হলে একজন এস্টাবলিশ শিল্পী, একজন স্টার শিল্পী, সে ওই কন্টেন্টটা করতে চায় না যে এখানে আমার কি রোল, বা এটা তো একটা নারী কেন্দ্রিক ছবি আমি করবো না, বা এটা তো ফিমেল ড্রিভেন ন্যারেটিভ আমি করবো না। সো আমি বলবো যে কুডোস টু অনির্বাণ, দ্যাট এটা এখানে শুধু একটা নারী নিয়ে গল্প নয়, চারটে নারী মেয়ে এই শোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা 4টে মেয়ের গল্প, একটা খুবই গুরুত্বপূর্ণ রোল, কিন্তু ইট উড হ্যাভ বিন ভেরি ইজি ফর হিম টু সে নো। কিন্তু ও হ্যাঁ করেছে, কারণ শিল্পী হিসেবে ও এটাকে ফলো করতে চায়। অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যেতে চায়,
ওর কাছে হয়তো এরকম ধরনের একটা নেগেটিভ রোল কোনোদিনও এসেই পৌঁছাবে না, কারণ ওকে হয়তো ওকে দেবে না। এই যে একটা জিনিস পেয়ে ও লুফে নিয়েছে, মৃগয়াতেও একজন হ্যাঁ অন্য সেখানে অলরেডি ঋত্বিক ছিল, হ্যাঁ বিক্রম ছিল, হিরো ইমেজ, হিরো স্টার্স, অ্যাক্টর্স। অনির্বাণের কত লেটে এন্ট্রি হয়, হ্যাঁ কিন্তু ও এন্ট্রিটা হওয়ার পরে আমি কিন্তু খালি ওকেই দেখেছি। কিংবা আমরা যদি চালচিত্রতেও দেখি কত কত কি অসাধারণ কাজ করেছে। তুমি আর সবকিছু ভুলে গেলে ওটা কিন্তু মনে, ওর আর টনিকার রোলটা জায়গাটা ভুলতে পারবে। বলতে পারবে। So as an actor I think it's important that তুমি যদি একটা ছোট কাজও পাও, তুমি কিভাবে সেটাকে মেমোরেবল করছো, হ্যাঁ। the challenge is that. একদম একদম। So মানে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে আমি অনেক পরে রিয়েলাইজ করেছিলাম যে ভূতের ভবিষ্যতে আমার খালি 8খানা সিন আছে। Does not feel like that when you watch the film. ইভেন পাতাল লোকে আমার তো স্ক্রিন টাইম খুবই কম, আমি তো শেষ অবধি নেই, আমার খুবই অল্প অল্প সিন আছে, কিন্তু আমি ওই সিনগুলোতে আমি কি করছি, what extra I am bringing to the table so that people remember me out of 200 casts. পাতাল লোকে 200 জন আর্টিস্ট ছিল, হ্যাঁ অনেক জন আছে। তো সেখানে তোমাকে যদি স্ট্যান্ড টপ আউট 4-5 জনের মধ্যে যদি তোমাকে জায়গা করে দিতে হয়, and maybe the script is also not that rewarding, মানে তোমার একটা বিশাল পারফরমেন্সের জায়গা আছে ওটা নয়, তো তুমি কি করে সেটাকে মানে একদম মানুষের মনে Memorable বানাচ্ছো। তো তোমার ক্যালিবার। একদম একদম। তো আমি লাইক ফুল মার্কস টু অনির্বাণ। এক কথায় কি বলবে অনির্বাণ চক্রবর্তীকে? 3 কথাই বলতে পারি। বলো। আই লাভ ইউ। কাকে? অনির্বাণ দা ইজ ইনক্রেডিবল। এটা আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে নারী শক্তি সবকিছু আমরা বলি, কিন্তু সত্যি কি তাই? মেয়েরা কোথাও এখনো নিজেদের গুটিয়ে রাখে, যার জন্য তারা প্রতারণার শিকার হয়। আমি বলছি না পুরুষরা হয় না, তারাও হয়, কাঁদে, নিজেদের মধ্যে সেই জিনিসটাকে রেখে দেয় এবং দীর্ঘদিন ধরে সহ্য করে। কথায় বলে যে সয় সে রয়, সেটাকে তারা মনের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। তোমাদের কি মনে হয় ঠিক কোন জায়গায় একজন মেয়ের প্রতিবাদ করা বা জ্বলে ওঠা দরকার? সব জায়গায় যেখানে তারা এক্সপ্লয়েটেড হচ্ছে, হ্যাঁ। যেখানে তারা হার শুরুটা কোথা থেকে হবে? শুনলাম যেখান থেকে তার যবে মনে হবে, কারোর এরকম একটা মানে প্রত্যেকের সবার struggles আলাদা। থাকে, হ্যাঁ। প্রত্যেকের আলাদা আলাদা বাঁচা থাকে, সবকিছু আলাদা হয়, কিন্তু আমরা চাইবো যে আমি যবে ভোকাল হতে পেরেছি, আই ক্যানট বি এক্সপেক্টিং যে আরেকজন তখনই ভোকাল হবে, হতেই হবে। সো উই শুড বি মোর এম্প্যাথেটিক, বাট উই শুড অলসো বি ভোকাল। আমার মনে হয় যে সমস্ত সময় মানে যাই হোক না কেন নিজের জন্য স্ট্যান্ড নেওয়াটা খুব দরকার। নিশ্চয়ই। আর আমি আমার প্রচুর বন্ধু বান্ধবদের বলেছি যে মেয়ে হিসেবে না আমাদের একটা কিরকম যেন ছোটবেলা থেকে আমাদের একটা মানে প্রয়োজন হয়ে গেছে জীবনে, যে আমাদের সবসময় বাইরের থেকে ভ্যালিডেশন দরকার। নয় মানে বাবা মা ভ্যালিডেট করবে, নয় স্বামী বয়ফ্রেন্ড পার্টনার ভ্যালিডেট করবে, তারপরে সন্তানরা ভ্যালিডেট করবে। আর খুব ছোট জিনিস থেকে কিন্তু শুরু হয়, আমাকে কি দেখতে সুন্দর লাগছে, আচ্ছা আমাকে কি রোগা লাগছে, আমাকে কি মোটা লাগছে, এইগুলো আমাদের মনে হয় যে অ্যাপ্রিসিয়েশনের দরকার হয়, খুবই ছোট 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 জিনিস আমরা হ্যাঁ। আসলে গুরুত্ব দিই না, বাট ইট স্টার্টস ফ্রম দেয়ার। যে আমার হয়তো মনে হচ্ছিল যে আমার ভালো লাগছে, কিন্তু যেই মুহূর্তে আমাকে কেউ অন্য একটা একজন বললো বললো, যে হ্যাঁ। এটা কেন করেছিস অতটা ভালো ব্যাস, লাগছে না, সঙ্গে সঙ্গে শেষ। there is a doubt in our mind যে তাহলে বোধহয় ভালো লাগছে না। মানে আমি একটা ছোট জিনিস বলবো যে আগের বছর ফিল্ম ফেয়ারে জিতেশ পিল্লাইয়ের সঙ্গে আমার একটা ইন্টারভিউ হয়েছিল, উইচ ওয়াজ আ ভেরি লং ইন্টারভিউ। তার ছোট ছোট পার্টস ওরা যেরকম রিল বানিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়, অ্যান্ড ফর হোয়াট এভার রিজন আমি আমার মেয়ের একটা টপ যেটা আমি ইউকে থেকে কিনেছিলাম, ফ্লেভার্স দেখা যায় খুবই সুন্দর, আমি ওই টপটা একটা ব্লেজার দিয়ে পরেছিলাম, অ্যান্ড আই রিয়েলি ফেল্ট ভেরি হ্যাপি with how I was looking and how I was feeling. And it was a film fair interview. It was not something Random. শুধু বাঙালিরাই দেখবে, but that interview was in English, so I figured that people from all over the world will watch it. এত ট্রোলড হয়েছিলাম আমি, এরকম নয় যে আমি গিয়ে কাউকে উত্তর দিয়েছিলাম, কিন্তু একদিন মাঝরাত্রিবেলা আমি আমার মেয়েকে মেসেজ করেছি যে লিঙ্কটা দিয়ে, দ্যাট মামা হ্যাভ ইউ সিন দিস? সো শি ওয়াজ লাইক ইয়া মম, ইটস সাচ এ ফাস্ট ইন্টারভিউ, ইউ আর লুকিং ফ্যাব, প্রাউড অফ ইউ। তো আমি তখন ওকে বলেছি যে তোর কি মনে হয় যে আমাকে খারাপ লাগছে দেখতে, আমার কি খুব মোটা লাগছে, বিকজ আই পুট অন আ লট অফ ওয়েট ডিউ টু মাই সার্জারি অ্যান্ড এভরিথিং।
বলছে who told you? I said no, like I'm asking. বলছে no, you are you reading comments? আমি বললাম না কয়েকটা এমনি চোখে পড়ে গেল। বলছে যে do you want to listen to me or you want to how are you feeling that? I said আমার তো খুবই ভালো লাগছিল, আমার তো মনে হচ্ছিল আমার খুবই ক্যাট লাগছে। So then that's what matters, I guess. Yeah, so you know we also fail, যতই আমরা বলি না কেন এত চারপাশ থেকে আমাদেরকে বোমবার্ড করা হয় না, how we are looking, how we are talking, walking, সবসময় মনে হয় যে আমাদের কেউ একটা বলুক এসে যে no, you're enough for yourself. আসলে এটা সোসাইটির কেউ বললেও আমরা মানি না। এত বছর ধরে Because আমাদের we সঙ্গে listen to the হয়ে positive, এসেছে না, হ্যাঁ। with this specific gender that we are conditioned to think ke we need approval to approval exist. to exist. এই জিনিসটা থেকে বেরোতে it's a practice that is going to take a lot of time, but you can start by being aware. You can start by saying ke I like it bro, you can go fuck yourself. So এইটুকু যদি আমরা করতে পারি, it's a big step. And like everyone আর আমার মনে হয় যে আমাদের না এই স্ট্যান্ডগুলো কিন্তু একটা সম্পর্কের মধ্যে থেকেও নেওয়া উচিত। absolutely মানে কারোর সঙ্গে প্রেম হলে বা কারোকে ভালোবাসলে, সে ধরো যদি এখন আমাকে হট করে বলে যে নো আই থিঙ্ক তোমার না গিয়ে আপার লিপটা থ্রেড করা উচিত। তুমি নিজেরটা করে দাও। হ্যাঁ So, তোমার এত আমি হয়তো কোনোদিনও ভাবিনি যে আমার আপার লিপে থ্রেডিং করার দরকার, বা আমি করিও নি, কিন্তু আমি একজনকে ভালোবাসি যে আমাকে এটা বলছে, আমি সেটা নিজে অ্যাপ্রুভ না করলেও আমি কিন্তু করব। এইটাই কিন্তু ফেলিয়ারের ফার্স্ট স্টেপ। এটা শুরু একদম। হবে আপার লিপ দিয়ে, তারপরে শুরু হবে তুমি এটা করো বা আমি এটা করো এইটাই না। জানতে চাইছিলাম যে তারপরে বেড়ালটাকে প্রথম রাতেই মারতে হবে। প্রথমেই বলে দাও যে না আমি এটা করতে চাই না, আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি এটা করব না। Now if you accept me as it is, then it's you good, like otherwise it, your not. pleasure, you don't like it, your problem. আমার মুখে প্রচুর লোক, আমাকে ভালোবাসে লোক নিয়ে লোক নিয়ে তাহলে ভালো ভালো করতে হবে। Find yourself someone. I feel it's also like societal. When you're young, you like একটা mold থাকে where the world wants every woman to fit in that mold. It is not possible. If she is fair and beautiful, she is beautiful in her own way. If I am dark and beautiful, I am beautiful in my own way. Especially in our country, skin color is such a big thing. যে when I was young, আমি কি চা খাস না কিন্তু, and maybe they don't mean it with that thing, কিন্তু ছোটবেলা থেকে এত শুনছে রোদে খেলতে যাস না, চা খাস না, Been told that. so many times. Like for the longest time I would be scared of the sun, কি বাবা না 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 রোদ এসছে, আমি যেতে পারবো না। তো I feel these are all things যেটা if you tell a 5-year-old girl কি তুমি খেলতে যেও না, তো যে ওই মেয়েটা যখন 15 years হবে ওর তো মনে হবে হ্যাঁ ঠিক বলেছে। তো I feel it also happens from the family aspect of things. আর আমার মা এইটা মানে she is not saying it because she wants me to feel bad. She doesn't want the entire world to say it to me at one point. So she is thinking that she's protecting me from that, but actually it's not happening. So I think all of this happens from a grassroots level from family. And আমাদের যে generationটা now we understand that. So when we will have our kids, we will make sure to teach them not to like to do whatever they want, because whoever wants to love you will love you regardless. Whoever wants to hate you will hate you regardless. তুমি যতই পা পড়ো, যতই ল্যাংটা হয়ে নাচো, কারোর কোনো ভালোবাসা হবে না। যাও গিয়ে হ্যাঁ গুরু প্লাগ করো আর গান এসব প্রচুর টপিকস আছে, আমরা লিস্ট করতে বসলে প্রচুর শেষ হবে না। The point is like any of our characters would say, কোনো Guru plug. আরামি যদি এক্সট্রা ক্যাচাল করে তাহলে বোম করে কালীপটকার মতন ফেটে যাবে, কারণ নারী পাওয়ার হারবে সবার। তো তোমাদের সবার জন্য আমার এবং আপনাদের জন্য বলি 23শে জানুয়ারি মুক্তি পেয়ে গেছে কালীপটকা। আপনারা যারা এখনো দেখেননি প্লিজ দেখুন একসঙ্গে কালীপটকা ফাটলে কেমন লাগে। আর আমাদেরকে জানান কেমন লাগলো, শুনতে চাই। থ্যাংক ইউ Thank you, সো thank মাচ। you.